গতকালকে তৃণমূলের একটা প্রস্তুতি সভা থেকে বিধায়ক, আপনার এলাকার বিধায়ক বা আমাদের বহরমপুর বিধানসভার বিধায়ক, তিনি বলছেন কোথাও কি সাঁইথিয়া এবং ভাঙড়ের মতন ঘটনা ঘটে যেতে পারে। এটা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনি কী বলবেন? এটা নিতান্তই এই কথাটাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার। কারণ 2021 সালে আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন, 2021 সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল। আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই, কিন্তু ভরতপুর বিধানসভায় 12টি পঞ্চায়েতের মধ্যে যে 11টি পঞ্চায়েতের প্রধান, সেই প্রধান একজনও তেনার সঙ্গে নাই। 12টি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই। তথাপিও তিনি এই ধরনের যে কথাটা বলেছেন, এটা সত্যিই নিতান্তই আমাদের কাছে খুব আশঙ্কার। কারণ তিনি খুব স্বাভাবিকভাবেই ওই ঘটনাটাকে সামনে রেখে তিনি আমাদের গতকাল থেকে আমাদের প্রধানরা এবং অঞ্চল সভাপতিরা কিছুটা আতঙ্কিত। কারণ আমরা এই কথাটাকে খণ্ডন করতে চাই। এই ধরনের কথা অন্তত আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক, তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।